আজকে এক গ্লাস পানির বিনিময়ে 1000 বছর ইবাদতের সওয়াব তুমি দিয়া দিলা। আর তোমাকে দুনিয়ার ভিতরে আমি যে লক্ষ লক্ষ হাজার হাজার গ্লাস পানি পান করালাম, এর বিনিময় আমাকে কি দিবা? এই বিনিময় দিয়া তারপর সামনে যাও। বান্দা সেজদায় পড়ে কান্দে আর বলবে, মালিক তোমার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমরা নামাজ পড়ি কেন? আমার মালিকের হুকুম পালন করার জন্যে। বলেন কথা ঠিক কিনা? আমরা রোজা রাখি কেন? বলেন মালিকের হুকুম পালন করার জন্যে। আমরা পর্দা কেন করি? মালিকের হুকুম পালন করি। আমরা হজ যাকাত আদায় কেন করি? মালিকের হুকুম পালন করি। আমরা সুন্নাত তরিকায় কেন চলি? মালিকের হুকুম পালন করি। কিন্তু সবসময় মনে রাখো, আমার মালিক কিন্তু বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন, আমি বেনিয়াজ বেপরোয়া। তামাম দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমার নাফরমানি করতে থাকে, এতে আমার কোনো ক্ষতি নাই। কিয়ামত পর্যন্ত যদি সমস্ত বান্দা বান্দি সেজদায় পড়িয়া আমার শুকরিয়া আদায় করে, এতে আমার কোনো এক বিন্দু লাভ নাই। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, তোমার আমার নামাজ দিয়ে আমার মালিক কি করবেন? আমার মালিকের কি কোনো নামাজের দরকার আছে? ওটা আসতে বলে দরকার আছে? আমাদের রোজার তার কোনো দরকার আছে? অন্যান্য হজ যাকাত আমাদের কোনো আল্লাহর দরকার আছে? তাহলে আমরা পালন করি কেন? বলেন, হুকুম পালন করি। আবার জোরে বলেন। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, নামাজ পড়ি, মালিকের হুকুম পালন করি। মালিক বলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। এর জন্যই তো আমরা নামাজ পড়ি। কথা বলে না? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মালিক রোজা ফরজ করছেন, এর জন্যই তো আমরা রমজান মাসে রোজা রাখি। কথা বলে না? যেই মালিক নামাজের হুকুম দিলেন, সেই মালিক তো কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বলেন, আকিমুদ্দিন। আকিমুস সালাহ হুকুম আর আকিমুদ্দিনের হুকুমের ভিতরে পার্থক্য কি? আসতে বলে। আকিমুস সালাহ আমরের সিগে যদি হয়, আকিমুদ্দিন কোন সিগে? আসতে বলে। তাই তুমি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য তুমি যদি বলো আমি রাজনীতি করি না, তা তুমি কোন নীতিটা করো? জোরে বলার কথা ঠিক না? ঠিক দরবেশ হয়েছে। আমার মালিকের কাছে তোমার আমার ইবাদত কোনো মূল্য আছে? আমার মালিক দেবের হুকুম অনুযায়ী চলি কিনা? এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার জন্য, পরীক্ষার হলের মতো যে আমার হুকুম অনুযায়ী কে চলে কে চলে না। কথা ঠিক কিনা? তাইলে সর্বপ্রথম আমাদের ঈমানকে নির্ভেজাল করতে হবে। কি কি নির্ভেজাল? কি? সবাই মুখ খুলে বলেন কি? আবার মুখ খুলে বলেন। ঈমান যদি নির্ভেজাল না হয়, সামনে যে বলবো আর একটা কাজ আমল, আমলের কোনো মূল্য নাই। এই জন্য ঈমানকে সর্বপ্রথম নির্ভেজাল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হাদিস শুনেন না? আসতে বলে। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলেন? তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, তোমাদের ঈমানকে স্বচ্ছ করো। যদি ঈমান তোমাদের স্বচ্ছ নির্ভেজাল হয়, অল্প আমল নেক করবা, নাজাত পাইয়া জান্নাতে চলে যাবা। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুখ খুলে বলেন, কি বলছেন? তাহলে ঈমান কি করা লাগবে? বলেন নির্ভেজাল। আবার বলেন। এখন বলেন, আইন দেওয়ার মালিক কে? আল্লাহ।
মুখ খুললে বলছে না চুপ করে বসে দিস বলেন আল্লাহ ক্ষমতার মালিককে হ্যাঁ তাহলে আইন দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ তাই আব্রাহাম লিঙ্কন পাইলেন কই মাও সুতুন পাইলেন কই লেনিন পাইলেন কোথায় কালমার্স পাইলেন কোথায় এই ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরু তা পাইলেন কোথায় আছে কোথায় এই জোরে বলে পাওয়া যায় 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 কোনোদিন পাওয়া যায় তবে এর পরেও যদি কেউ এদিকে ওদিকে ঘোরে তাহলে সেই আল্লাহর বান্দা বান্দীদেরকে শুনেই রেখে যায় কিয়ামতের ময়দানে ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এখানে কি একজন দুইজন না সব মানুষ আবার একটু মুখ খুলে বলেন প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এই যে কোরআন কারীমে আয়াত শুনেছি ডাকার পরে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা এক কথায় তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা এই একই কোরআন কারীমের আয়াত না ভিন্ন বানাইয়ে বলছি তাহলে অনেকে এই কথা শুনতেছে না তাহলে এই আয়াত বাদ দেব আসতে বলে বাদ দেব তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে তার দলের নেতা নেত্রীর যেদিকে রাস্তা আল্লাহ বলবেন তোরও সেই রাস্তা তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেখানে যাও কি বুঝে আসতে চায় না না আসে এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছে বুখারী শরীফ হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে এক কথায় মুখস্থ কইরা বাড়ি করে যাওয়া লাগবে যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত বলেন বলেন যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত কথা ঠিক কিনা এই দিনের বুঝ আল্লাহ অনেক মুসলমানদের ভিতরে এমন ভাবে দান করছে আল্লাহু আকবার আমার মনে আছে সরবনা ইউনিয়নে আমি যখন 2003 সালে নির্বাচনে চেয়ারম্যান হিসাবে ক্যান্ডিডেট হয়েছি মানে নির্বাচনের চেয়ারম্যান হিসাবে দাঁড়াইছি সোজা যেটা বোঝে দাঁড়াবার পরে এই আল্লাহর বান্দীদের মধ্যে আল্লাহ দিনের কত মোহাব্বত আছে শোনে পর্দালে মা বোনরা শুনে রাখেন এখন ওই আল্লাহর বান্দির স্বামী ছিল আমাদের বিরুদ্ধে মানে ইসলামের বিরুদ্ধে অন্য দলের এখন ওই আল্লাহর বান্দি ঘরের স্ত্রী সে সিদ্ধান্ত নিয়েছে ভোট দেবে ইসলামের পক্ষে আমাকে আর স্বামী বলতেছে কথার কথা তোরে খাওয়াইল আমি বরণ পোষণ দেই আমি এই পোশাকা দেখিয়ে নিয়ে দেই আমি আমার কথা শুনবি না তুই ভোট দিবি আমার কথার বাইরে ঝগড়া বাজতে এক পর্যায়ে এমন বদমাইশ ওই স্বামীগা ও ছুরি না জানি দাও দিয়া ওর হাতের উপরে কবতেছে নাউজুবিল্লাহ মিন জালিক তখন একটা আঙ্গুল কাটতে পড়িয়ে গেছে কথা বলছেন তারপর ওই আল্লাহর বান্দি তাকে ওই আঙ্গুল কাটার পরেও
ইসলামের পক্ষে ভোট দেওয়া থেকে ফিরেইতে পারে না। ও ভোট দেশেই দেশ কেমন বুঝতেছে। আর এক শ্রেণী বর্তমানে শোনা যায় 1000 টাকা 5000 টাকা। এই বর্তমানে একটা ইলিশ মাছের দাম 5000 টাকা। তাই তোর ইমানের দামে একটা ইলিশ মাছের দামও হয় নাই। একটা ছাগলের দাম আছে 15,000 30,000 টাকা। তাই তোমার ইমান একটা ছাগলের দামও হয় নাই। হ্যাঁ, বর্তমানে এক সিনেমার বাগানরা আছে, পর্দালে মা বোনেরা আছে, আল্লাহ মাফ করুক, নাই এইটাই ভালো, একদারও থাকতে হবে। আছে তো কিছু থাকতে পারে, কথা ঠিক না ভাই? ঠিক। এই 500 টাকার বিনিময় ইমান বিক্রি করে। আল্লাহ মাফ করিয়ে দেন, আমাকে সহ সবাইকে মাফ করে দেন। এই জোরে বলে কথা ঠিকই না? দেখেন দিনের জজবা কিভাবে তাদের ভিতরে আল্লাহ ঢুকাইছে। এই লক্ষ্মীপুর এক আল্লাহর বান্দা আর্মিতে চাকরি করত, ক্যাপ্টেন ছিল, আর্মির ক্যাপ্টেন, বুঝছেন? আল্লাহর বান্দা আল্লাহ এমন দিনের বুঝ দিছে, একা ইসলামী আন্দোলনের পক্ষে প্রায় 700-র মতো সদস্য বানাইছে। চরমনাইতে তালিম তরবিয়াতে আসছে। আসার পরে বলতেছে, হুজুর সদস্য ফরম কিন্তু এখন আমার পকেটে আছে। মানে লক্ষ্যবিদ্যা চরমনাই আইছে তালিম তরবিয়াতে, সেই বুঝছে, সেখানে ওই সদস্য ফরম পকেটে। কেমন আল্লাহ ভিতরে জজবা, দিনের পক্ষে একটা লোক যদি আনতে পারি, একটা লোক যদি আনতে পারি, কিয়ামতের ময়দানে তো আল্লাহ ওসিলা ধরিয়ে ধরে মাফ করবে। কথা বলে না? তাহলে একটা লোক যদি আমি জাহান্নামের রাস্তা থেকে যদি বেহেশতের রাস্তায় উঠিয়ে দিতে পারি, এই ওসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করিয়ে দেয়। সে এখন গেছে আমেরিকায়, সেখানে এমনভাবে কাজের গতি বাড়াইছে। কয়েকদিন আগে আমেরিকায় আমরা কমিটি বানাইছি, সেই কমিটির ভিতরে এই আল্লাহর বান্দা সেখানে যাইয়া সেক্রেটারি হয়ে গেছে। কি তাইলে বুঝা গেল সে আলেম না, তারপরও দিনের বুঝ একটা জ্বালাপোড়া কিভাবে ভিতরে তৈরি হয়েছে। আর এক শ্রেণী বর্তমানে আছে, পেট ডলে খায়, ঘুমায়, আর গরু ছাগলের মতে আগে আর মতে জীবন শেষ করিয়া এইবার মাটির তলে যাইও, এইবার মাটির লেগে মিলিয়া যায়। কি হিসেবে আছে না? ওরা চিন্তা করে আমাদের জীবন তো গরু ছাগলের মতোই। কি শোনেন, 53 বছর বাংলাদেশ স্বাধীনতার বয়স শেষ, 54 বছর চলছে। কি যেই দেশের ভিতরে 92 জনের মতো মুসলমান 100-র মধ্যে, যেই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব নাই, কথা হয়, যেই দেশকে মসজিদের নগরী বলা হয়, ঢাকা বাংলাদেশের রাজধানী, সেই দেশের মধ্যে ইসলাম নামক এই নীতি আদর্শটা পরাজিত। কথা বলে না? তাই পরাজিত যদি হয়, তখন আল্লাহ রসুলের সামনে কি উত্তর দেবা? আল্লাহর সামনে কি উত্তর দিবা? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, পীর মুরিদি বড় মজার জিনিস। পীর মুরিদি কি সম্মানের কোনো অভাব আছে? মন্ত্রীরা এমপিরা আইসা পায়ে সালাম দেবে, মাথাটা নিচু করিয়া দেবে, হুজুর আমার জন্য একটু দোয়া করে। এমপির এসে সম্মান দেখায়, মন্ত্রী এসে সম্মান দেখায়, হাদিয়া তো হবার অভাব নাই। এই কিন্তু রাজনীতি পটটা তো কাটাযুক্ত পিচ্ছিল। এই রাজনীতি করতে যাইয়া এখন বাংলাদেশে আমাদেরকে মারিয়ে ফেলাবার জন্য, সাইজ করার জন্য একদল ঘোষণা দেয় না? না শোনেন নাই? শোনেন কিছু আমাদেরকে আবার বলে না, এই এই মিথ্যা এবং কি নেশা খায় মিথ্যা বলে ঈশ্বর সর্বনাই স্লোগান শোনেন না? এই পথে যদি না থাকতাম তাহলে এই গালি শোনা লাগবে? এই যারাই গালি দিয়ে হেরাই দিয়ে ফাউ শুয়ে সালাম দিয়ে দোয়া চায়, এই পথে নামার পরেই তো এখন গালাগালি শুরু হয়েছে। এরপরে আবার জেলে দেওয়ার ভয়ও তো দেখায়, জানের হুমকিও তো দেয়। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনাইয়ের পীর, এটা কি খুব সাংঘাতিক পরিস্থিতি আল্লাহ ঘটাই দিয়েছে না? সেখানে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বগুড়ায়, সেখানে হয়েছে আপনার থানাতে মিরপুর, সেখানে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার গাড়ির উপর আক্রমণ কইরা গাড়ির কাজ পর্যন্ত ভেঙে ফেলাইছে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে 18টা পর্যন্ত কেস হয়েছে এই বাংলাদেশ। আমি আপনাদের সামনে কথা বলতেছি,
আমিও কিন্তু প্রায় 8টার মতো কেস আমার বিরুদ্ধে দিছিল। আমি কিন্তু জেলের ভাত, জেলের ওই মোটা ডাই রুটি আর ডাই কিন্তু আমিও খাইয়ে আসছি। অর্থাৎ জেলে কিন্তু গেছিলাম। কি জন্য জেলে গেছিলাম হ্যাঁ জানবেন না? ওই সময় বিএনপির এক নেতা আমাদের বিরুদ্ধে কেস দিছিল। আমি নাকি এবং আমার ছোট ভাই মুফতি ফজল করিম, আমাদের মেজো ভাই মাদানী মোসাদ্দিক বিল্লাল মাদানী, আমার সৈয়দ মোহাম্মদ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, আমার 4-5 ভাইয়ের বিরুদ্ধে এবার আরো অনেকের মিলাইয়া কেস দিয়েছে। বিএনপির এক নেতার পকেট থেকে আমি নাকি 5,000 টাকা ছিনতাই করে নিয়েছি। কথা বুঝছে? এই কেস দিয়েছে। কেস দেওয়ার পরে দেখেন কোন দেশে বসবাস করেন। যেখানে ঘটনা দেখাইছে সেখানে আমি উপস্থিত ছিলাম না। বিশেষের এক বাজার ছিলেন তো, আমি এসেছিলাম তখন বাড়িতে। আমার চোখে আসলে অসুখ, মানে সাংঘাতিক, চোখ দিয়ে চাইতেই কষ্ট, এরকম অবস্থা। তাই সেখানে বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট এই গ্রাউন্ডের উপরে আমাদেরকে 5 বছর সাজা দিয়ে দিচ্ছে। কয় বছর? এখন আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা দেওয়ার পরে আমাদের জেলে যাওয়া লাগছে। জেলে যাইয়া রুটি আর ডাল কেল খাইটাই আসছে। আসার পরে হাইকোর্ট করলাম, সেখান থেকে জামিন দিল। ওরা পাওয়ারে ক্ষমতায় সঙ্গে সঙ্গে ওই রায়কে ব্যাকেট করিয়া আমরা সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে আবার 5 বছর সাজা বহল। এখন আমাদের কোর্ট কোথায়? ফুল বেঞ্চ। কথা কয় না? এখন ফুল বেঞ্চে যে আমরা আবার আপিল করব, যেই বিচারক সিঙ্গেল বেঞ্চে আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে সাজা বহল, কয়েকদিনের ব্যবধানে ওই বিচারক প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি আপিল করি তাহলে আবার তার কোর্টে করতে হবে। এখন আমাদের হুঁশ আছে। তাহলে খোদা না কাছে আমার মতো একটা ছেলে যদি 5 বছর জেলে কাটায়, আমার জীবনের কি থাকে? কোন দেশে বসবাস করে? তাহলে এই রাজনীতি পিছিল, এই কাটাযুক্ত পথে যদি না নামতাম তাহলে এই ঘটনা ঘটত না। কথা বলে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে অনেকে তো মনে করেন যে মনে হয় সব মনে হয় বিশ্বে বেড়া ক্ষমতার লোভের জন্য, এই বিমন্ত্রী হওয়ার জন্য, সম্পদের জন্য রাজনীতি করে। ওরে পাগল না, আমরা রাজনীতি করি আল্লাহর হুকুম পালন করার জন্য। যদি তাই না করতাম তাহলে 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। কত বছর? এখন কত বছর হয়? আর 30 বছর। আমাদের দলীয় একজন এমপি মন্ত্রী কিন্তু সংসদে গেছে? হ্যাঁ, তাহলে আমাদের সুযোগ ছিল না? আসতে বলে সুযোগের শেষ ছিল না। এই যে 2024 আওয়ামী লীগ কত চেষ্টা করছে আমাদেরকে বিরোধী দল পর্যন্ত বানাবার, কত অপার দেশে, কত এমপি, কত মন্ত্রী, কত টাকা, এত আমি জানি। বিএনপি এখনো কত চেষ্টা করতেছে, এত আপনারা জানেন না, তো আমি জানি। কিন্তু আমরা যদি সুযোগ চাইতাম, এরকম 2-5-10 এমপি আল্লাহর মধ্যে আমরা পাই না, মন্ত্রী তো 2-1টা পাই না, কিন্তু আমরা গেছি যাই নাই। কেন যাই নাই? এর জন্যে এই সাদাবাজদের, এই খুনিদের, এই জালেমদের, এই গুমিদের, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, মিথ্যা কেস দিয়া লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ করে, এই অপরাধীদের, মিথ্যুকদের, জালেমদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যবহৃত হয় না। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমাদের বাজানদেরকে বলবো, আপনারা এইসব বোঝেন, আমরা বুঝে কি বুঝি না। টাকার অফার বুঝে আমাদের কাছে আসে না, আসতে বলে। হ্যাঁ, মন্ত্রী তো এমপির প্রস্তাব বুঝি আসে না, না আসে না। তারপরে কাটাযুক্ত পথ কেন? আকিমুদ্দিন
50 বছর পর্যন্ত যেই দেশটার ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে 53-54 বছরে ইসলামী নীতি আদর্শটা পরাজিত। যখন কিয়ামতের ময়দানে উঠবা, এ আল্লাহর হাবিবের সামনে যখন যাবা, दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जब है मुस्तफा की सामने। তখন কি জবাব দেবা? এই জবাব দেওয়ার জন্যই এত ভয়, এত পিচ্ছিল পথ, এত কাঁটাযুক্ত পথ, এত কষ্ট, এত কষ্টের অর্জিত সম্পদ টাকা খরচ কইরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য আল্লাহর ফজল করমে চেষ্টা করতেছি। কে শুনবে, কে শুনবে না, কে ডাকে সাড়া দেবে, কে যাবে না। তোর ডাকে যদি কেউ সাড়া না দেয়, একলা চলো রে। এই জোরে বলো কথা ঠিক যাবে। আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন যে আমার ডানে, আমার বামে, আমার পিছনে, আমার সামনে, এমনকি আমার স্ত্রীও যদি না থাকে, আমার ছেলে সন্তানও যদি না থাকে, আমার আত্মীয় স্বজন যদি না থাকে, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে যখন উঠা আমার মালিক বলবে, ফজলুল করিম, আমার জমিনে আমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছিলা? কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বুঝাতে না পারবে, আমি ফজলুল করিম এই কাঁটাযুক্ত পথ থেকে ফিরে আসবো না। আমি প্রয়োজন বোধে একা আমি ফজলুল করিম দাঁড়াইয়া থাকবো। এই পুরান মুজাহিদিরা মনে আছে? মনে আছে? জোরে কা মনে আছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে সম্মানিত আমার বাবারা, হে দুনিয়া আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে পর্দালের মা বোনেরা, হে শিক্ষিত আমার বাবারা, ক্ষমতা সম্পর্কে আমার বাবারা, হে পর্দালের মা বোনেরা, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, তারপর নিজের কাছে প্রশ্ন করো, তারপর উত্তর নিয়ে কবরে রওনা করো। কারণ কোন কবর? যেই কবরে বাতি নাই, সাথীও নাই, যেই কবরে বিছানাও নাই, বালিশও নাই, ঘরও নাই, যেই কবরে তোমার সন্তান নাই, যেই কবরে তোমার স্ত্রী, আত্মীয় স্বজন, স্বামী নাই, যেই কবরে তোমার নেতা নাই, যেই কবরে তোমার দলের নেত্রীও নাই, যেই কবরের মধ্যে তোমার আত্মীয় স্বজন কেউ নাই, নাফরমান ডানের দিকে তাকাবে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া আমার আল্লাহকে অসহায় ভাবে ডাকবে, এ আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার মালিক উত্তর দিবে, ওরে নেমখারাম দুনিয়ার মধ্যে তোকে আমি পাঠাইছিলাম, স্বাধীনতা দান করছিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। বাজান ছাত্রছাত্রী পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়, যা মনে কয় তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। যদি বাধা দেয় স্বাধীনতা থাকে না, পরীক্ষার হলও থাকে না। আমার মালিক দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষার হলে স্বাধীনতা দান করলো,
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হারে উহুদের ময়দানে কাফেররা এমন ভাবে আক্রমণ করলো, আল্লাহর হাবিবের মাথা মোবারকের মধ্যে হেলমেট ভাইঙ্গা ঢুইকা পড়লো, শরীর মোবারক থেকে রক্ত বের হইয়া জুতো মোবারক পর্যন্ত আটকে গেল। আল্লাহর হাবিব দাঁড়াইয়া থাকতে পারে না, জমিনের ভিতরে ধারাস করে পইরা গেল। শয়তান ঘোষণা করাইলো কুতিলা মুহাম্মদ, নাউযুবিল্লাহ। বাজান আল্লাহর হাবিব তাকে নিয়ে যে গুহার ভিতরে রাখছিল, যাইয়া মদিনা শরীফ দেখো, সেই গুহাটা আমি কাছে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে আসছি। স্বাধীনতার মধ্যে আল্লাহর হাবিবের উপরে আক্রমণ, আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার মধ্যে কাফেরদেরকে কিছু বলে নাই। আরে তায়েফের ময়দানে আল্লাহর রাসূলকে এমন ভাবে মারলো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার মধ্যে কাফেরদেরকে কিছু বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে সবুর কর, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এ আমার মুমিন বান্দা বান্দীরা, আখেরে দুনিয়াদার এবং কাফেরদের শান শওকত অট্টালিকা, ওদের গাড়ি বাড়ি দেখা, ওদের ক্ষমতা দেখা তোমরা যেন ধোকার ভিতরে না পড়ো। কারণ ওদের এই বাড়ি গাড়ি ধন সম্পদ, ওদের এই মাতুব্বাড়ি সর্দারি অল্প কয়েকদিনের জন্য, এরপরে আমি ওদের জন্য জায়গা বানায় রাখলাম জাহান্নাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ শান্তি কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিস না, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দিবে, লাবিস না ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবে, না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম। ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এরকমই তো আমার কাছে দুনিয়া মনে হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। তবে সবসময় মনে রাখো, কিয়ামতের ময়দানে আমার মালিক ওসিলা ধইরা ধইরা মাফ করতে থাকবে। বাজার, আমার মালিক যখন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে, হে রেজাউল করিম, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, কি নিয়ে আমার দরবারে আসছো? যদি বলতে পারে, মালিক কি নিয়ে আসছি তা জানি না, তবে আমি তোমার পক্ষের লোক, এতটা যদি বলতে পারি, পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। তাই না তার কুদরাতি কুলের মধ্যে জাগা না দিয়া পারবে না। আমার বাজানদেরকে জিজ্ঞেস করতে চাই, পর্দালের মা বোনেরা যারা আছেন, আমি জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো, যেন বলতে পারি, মালিক আমি তোমার পক্ষের লোক। এরকম বলার জন্য, এরকম পক্ষের লোক মালিকের দরবারে তৈরি হওয়ার জন্য কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত উঠা, মালিক দেখো, আল্লাহর বান্দিরা হাত উঠা, মালিক দেখো, নারায়ে তাকবীর,
अल्लाह आपने कबूल करे ना। दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा के सामने। अल्लाहुम्मा आमीन। एक घरेर मेये लोकेरा हाथ उठाओ, गुनार कथा मने करो, दू चोखेर पानी फेलाओ।